কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ, দাফন করে বেশি আমরা অতিক্রম করি না, এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি, ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায়। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি, নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়া তুওয়াল্লিয়া, কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয়, কি বলে দেখো, কবরের মধ্যে রাখার পর ওয়া তুওয়াল্লিয়া, যখন তাকে পিছনে রেখে চলে আসা হয়, বাস তলায় দাফন করলাম, করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম, ওয়া যাহাবা আসহাবুহু, আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো, করার পর পিছনে রেখে যারা চলে আসে, বেশি দূরে যায় না, একটু এই দিকে আসার পর, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কেন শুনতে পায়? তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায়া দেয়, পাঠায়া দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, আতাহু মালাকান, বুখারীতে আসছে আতাহু মালাকান, আবু দাউদে আসছে ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফাআকাদানিহি, বুখারীতে আসছে, আবু দাউদে আসছে ফায়ুকঈদানিহি আও ইউজলিসানিহি, আয়েশা তাকে বসায়, বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা, এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর তাকে বলা হবে, শোনো, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই বান্দা তুমি তোমার জাহান্নামের অংশটা দেখো। কিসের অংশ? দেখেন কি বলে, পুরাটা শেষে দেখো জাহান্নামের অংশ দেখো, মানে এই বান্দা যদি ইমানদার হয়, এরপর তাকে বলা হবে তুমি যেমন জাহান্নামের অংশটা দেখো তো, আসনটা, ওই ব্যক্তি তার জাহান্নামের আসনটা দেখবে, দেখার পর তাকে বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, তোমার এই জাহান্নামের আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছেন। তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয়, তা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। পরে কি বলে দেখেন, কবরে রাখা হলো, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা বাস্তবিক অর্থেই জানতে, যদি জানতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তবিক জ্ঞানে, সঠিক জ্ঞানে, নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে, বলেন নাউজুবিল্লাহ। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, পরে আল্লাহ আবার গুরুত্ব দেয়, শোনো, বাস্তবিক চোখেই জাহান্নাম দেখবা, বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা। পরে কি বলে দেখেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন কি সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম দিকে ওহীর নিয়মটা ছিল, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তিনি যা দেখতেন সেটাই ছিল ওহী, ঘুমে স্বপ্নে উনি যা দেখতেন এটাই ছিল কি? ওহী। কানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে উপস্থিত হতো। তাহলে শুরুর দিকে ওহী ছিল রাসূলের স্বপ্ন, বাস নবীদের স্বপ্ন সত্য। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপর নবীর নির্জনতা ভালো লাগা শুরু করলো, নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো, তিনি নির্জনে থাকতে পছন্দ করেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, নির্জনে ইবাদত করতে লাগলেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করতেন,
পরিবারে তখন আসতেন যখন তার খানা শেষ হয়ে যেত, উনি পরিবারে আসতেন, সুম্মা ইয়াতাজাওয়াদু লিযালিকা, আবার খানা নিয়ে চলে যেতেন হেরা পর্বতে, আবার ইবাদতে ধ্যান মগ্নতায় তিনি কাটাইতেন। হাত্তা জাআহুল মালাক, একদিন নবীজির কাছে ফেরেশতা চলে আসছে, সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় ফাজিআহুল হক, হঠাৎ হেরা পর্বতে রাসূলের কাছে সত্য উপস্থিত হলো। যিনি আসলেন এসেই বললেন ইকরা, পড়েন। কি বললেন? এখন দেখেন এই যে ইকরা যিনি বললেন নবীজিকে, ইকরাটা কোন জায়গার আয়াত বলেন? কোথার আয়াত? তাহলে কোরআনের প্রথম ইকরা প্রমাণ করতে হলে হাদিস লাগে। কোরআনের প্রথম ইকরা পড়েন, এটা প্রমাণ করার জন্য হাদিসের প্রয়োজন। বুঝা গেল শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন হাদিস দুইটাই। তো বললেন ইকরা, পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমাকে জিবরিল একটা চাপ দিছে, চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিছে। আবার আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন, চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়। এবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে যেই রব সৃষ্টি করেছেন। নবীজি বলেন যেই মাত্র বলছে রবের নামে পড়ার জন্য, আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রবের নামে যেই মাত্র পড়তে বললেন, 5টি আয়াত আমার মুখ দিয়ে আমার রব বের করে দিলেন। এখন এই যে কোরআনের ইকরা থেকে 5টি আয়াত আমরা প্রমাণ করলাম, কি দিয়ে প্রমাণ করলাম? কথা বুঝছেন? এটা কেন বললাম যে তাকাসুর, এটা যে কোরআনের সূরা, এই কথাগুলা যে আল্লাহর, প্রমাণ কি? প্রমাণ নবী বলছে সাহাবীদেরকে, সাহাবী পরবর্তী প্রজন্মকে বলছে। এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। এটা আল্লাহর বাণী, এটা রাসূলের বাণী। আল্লাহর বাণী বুঝতে গেলে রাসূলের বাণী অবশ্যই লাগবে। শুধু কোরআন আর শুধু হাদিস, কোরআন বাদ দিয়ে হাদিস অথবা হাদিস বাদ দিয়ে কোরআন না, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস উভয়টা মানার নাম হলো মুসলমান। ভয়াবহ ফিতনা চলতেছে আমাদের, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাকাসুর, সূরা তাকাসুর, এটা কেন নাজিল হলো? নাযালাত ফি কাবিলাতাইন মিন কাবাইলিল আনসার, ফি বানিল হারিসা ওয়া বানিল হারিস। আনসারী গোত্রের দুটি গোত্রের ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। একটা গোত্রের নাম বনুল হারিসা, আর একটা গোত্রের নাম বনুল হারিস। সহজে মনে রাখতে পারবেন, একটা নাম বনুল হারিসা, শেষে একটা গোলতা, আর একটা নাম বনুল হারিস। এই দুই বংশ তাফাখারু, খালি গর্ব করত, ওয়া তাকাসারু, আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত, আমগো বেশি, তোমগো চেয়ে আমগো বেশি, এই প্রতিযোগিতা খালি করত। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? তাফসীরের কিতাবে আসছে আল্লাহকুমুত তাকাসুরু আন তাআতিল্লাহ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর যে ইবাদত করা দরকার। সম্পদের প্রতিযোগিতায় তোমরা এটা ভুলে গেছো। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, কয় কবরে যাওয়া পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা চলবে। যেদিন কবরে যাবা এদিন এই প্রতিযোগিতা শেষ হবে, এর আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনে আল জাররাহ।
ইলাল বাহরাইন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিম আল আলা ইবনে আল হাজরামি। মন দিয়ে শুনেন, রাসূলের এক সাহাবী নাম আবু উবাইদা ইবনুল জাররাহ, এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে পাঠাইলেন। কোথায়? বাহরাইনের নাম শুনছেন নি আপনারা? কেন পাঠাইছেন? ইয়াতি বিজিজিয়াতিহা, ট্যাক্স আনার জন্য। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন, নবীজি বাহরাইনবাসীদের সাথে একটা চুক্তি করছে, একটা সন্ধি করছে। বাহরাইনের গভর্নর নবী যাকে বানিয়েছেন, আমির বানিয়েছেন, তিনি কে? আম্মার আলাইহিমুল আলা ইবনুল হাজরামি। নবীজির আরেক সাহাবী নাম আলা ইবনুল হাজরামিকে বাহরাইনের গভর্নর বানিয়েছেন। খুব মন দিয়ে বুঝেন, বাহরাইনের গভর্নর হলেন নবীজির সাহাবী আলা ইবনুল হাজরামি। ওই গভর্নরের নেতৃত্বে চলে বাহরাইন। তো বাহরাইনবাসীদের যে ট্যাক্স গুলা, এগুলা আনার জন্য নবী তার আরেক সাহাবী আবু উবাইদাকে পাঠাইলেন, যাও বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে মদিনায় আসো। এতটুকু বুঝছেন নি সবাই? তো আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মদিনায় আসলেন। ফাকাদিমা আবু উবাইদা বিমালিম মিনাল বাহরাইন, আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মাল সম্পদ নিয়ে মদিনায় আগমন করলেন। ফাসামিআতিল আনসার বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ, ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবাইদা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে, এই ঘটনা, এই সংবাদ, তার আগমনের ব্যাপারটা আনসারীরা শুনতে পেল। তারা জানতে পারলো যে নবী যাকে ট্যাক্স আনতে পাঠাইছে, তিনি অনেক মালামাল নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরীক হওয়ার পর ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআররাদু লা, নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায়, সালাম ফিরানোর পর সব আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছাকাছি গিয়ে বসছে। সবাই গিয়ে নবীর সামনে বসছে। কেন জানেন? উদ্দেশ্য হলো হুজুর কিছু বলতেছেন, এমনি সবাই এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বসে রয়েছে। সবাই নবীজির দিকে মুখ করে বসে রয়েছে। নবীজি তাদের সবার দিকে তাকায়া ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুচকি হাসি দিলেন। আবার বলছি, বাহরাইন থেকে মাল আসছে, এই সংবাদ আনসাররা পেয়েছে। আনসাররা নবীজির সাথে ফজরের জামাতে শরীক হয়েছে। সালাম ফিরানোর পর নবীজির সামনাসামনি মুখোমুখি হয়ে বসছে। নবীজি তাদের দিকে তাকায়া একটা মুচকি হাসি দিচ্ছে। তাদেরকে বললেন, সামিআতুম বিকুদুমি আবি উবাইদাতা ওয়া আন্নাহু জাআ বিমাল। ঘটনা কি? আবু উবাইদা যে মদিনায় আসছে এটা তোমরা শুনছো না, আর সম্পদ নিয়ে আসছে এটাও তোমরা শুনছো, ঠিক না? আনসারী সাহাবীগণ জবাব দেয়, আজাল ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর ঠিকই বলছেন, সম্পদ নিয়ে আসছে, এটা শুনছি, এই কারণে আপনার সামনে আসছে। নবীজি বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। এবার আল্লাহর নবী বলেন, শোনো তোমরা, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না। দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না। মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা, এই আশঙ্কা করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি আশঙ্কা করছি অতীত জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে, আমি এই আশঙ্কা করছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদের সামনে টাকা পয়সা, অঢেল ধন সম্পত্তি আসবে, আমি এই আশঙ্কা করতেছি। এরপর নবীজি বলেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, নবীজি বলেন দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা করি না,
দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে, তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা, যেইভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিবে, যেমনি ভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বুঝছেন নি হাদিসটা সবাই? আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে, অতীত জামানার মানুষ যেমন পেয়ে আল্লাহরে ভুলে গেছে, তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে। এই দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আমার আশঙ্কা দুনিয়া তোমাদেরকেও না জানি আল্লাহর ইবাদত ভুলিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করেন। আমিন।